আমার আপনার নবী বিশ্ব নবীজির সন্তান ছেলেও ছিল মেয়েও ছিল, মেয়েরা যারা ছিল এরা প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল। কিন্তু ছেলে সন্তান যারা ছিলেন এরা একেবারে ছোট্ট অবস্থায়, একেবারে তিফিল অবস্থায়, নাবালেগ অবস্থায় আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ছোট থাকা অবস্থায় নবীজির ছেলে সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এজন্য আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। আমার প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন হতে পারে, আমার আল্লাহ নবীজির ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে ছোট্ট অবস্থায় নিয়ে গেলেন কেন? আল্লাহ চাইলে আমার নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায়া রাখতে পারতেন। আমি আপনাদের কাছে জানতে চাই, হায়াত মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ পাক আমার নবীজির মেয়ে সন্তানদেরকে দুনিয়াতে যথেষ্ট পরিমাণ হায়াত দিলেন, ছেলে সন্তানদেরকে আল্লাহ ছোট্ট অবস্থায় নিয়ে গেলেন কেন? আল্লাহ চাইলে তো তাদেরকেও রাখতে পারতেন। আমার নবীর ছেলে সন্তানগুলিকে আল্লাহ দুনিয়াতে দিলেন, কিন্তু ছোট্ট অবস্থায় আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন কেন? আল্লাহ চাইলে তাদেরকেও প্রাপ্ত বয়স হওয়ার পরে মৃত্যু দিতে পারতেন, পারতেন না? দিলেন কেন? তাফসীর কিতাবে লেখে আল্লাহ পাক দিলেন, দিয়ে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার মাধ্যমে আমার নবীজির শান মান আল্লাহ মর্যাদা বাড়ায় দিছেন। সুবহানাল্লাহ কর। আরে মুমিন সোনার, নবীজির ছেলে সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে নবীজির সম্মান মর্যাদা আমার আল্লাহ কেমনে বাড়াইলেন একটু খেয়াল করে দেখেন। এই পৃথিবীতে আমার আল্লাহ আপনার আমার নবী বিশ্ব নবীর আগে পৃথিবীতে অসংখ্য নবী পাঠাইছেন, যাদেরকে আল্লাহ নবুয়তি দিয়েছে। মুমিন রে তারা নবী ছিলেন, তাদের সন্তানেরাও পয়গম্বরী পেয়েছে। একজন পয়গম্বরের নাম বলি, পয়গম্বরের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আরে মুমিন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর। শুধু পয়গম্বর তা না, তিনি একজন জালিলুল কদর পয়গম্বর। হযরত ইব্রাহিম নবী তিনি পয়গম্বর, তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পয়গম্বর। শুধু পয়গম্বর তা না, ইসমাইলের বংশী আপনার আমার নবী বিশ্ব নবী এই পৃথিবীতে আগমন করেছে। তাহলে বোঝা গেল বাবা পয়গম্বর, সন্তান ইসমাইল পয়গম্বর না। শুধু ইব্রাহিম নবী তা না, আরেকজন নবীর নাম বলি, যে পয়গম্বরের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন পয়গম্বর। হযরত ইয়াকুবকে আমার আল্লাহ 12 জন সন্তান দিয়েছিলেন। তার স্ত্রী ছিল 2 জন, 2 তরফের স্ত্রীর গর্ভ থেকে 12 জন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। মুমিন রে, এর ভিতরে আমার আল্লাহ ইয়াকুব নবীর উত্তরসূরি হিসাবে বাবাকে পয়গম্বর, আর যদি ইয়াকুবকে পয়গম্বর বানাইছেন বাবার সুযোগ্য উত্তরসূরি হিসাবে 12 সন্তানের ভিতর থেকে হযরত ইউসুফকে আমার আল্লাহ পয়গম্বরী দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীতে আমার আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, যেই নবীর নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন বাদশা, শুধু বাদশা তা না, বরং তিনি একজন জগৎ শ্রেষ্ঠ পয়গম্বর। শুধুমাত্র জগৎ শ্রেষ্ঠ পয়গম্বর তা না, বাদশাও ছিলেন, সাধারণ কোনো বাদশা না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু বাদশাহী আর নবুয়তি দিয়েছে তা না, দাউদ নবীর পয়গম্বর, দাউদ নবীর সন্তান হযরত সুলাইমান নবীকেও আমার আল্লাহ একদিকে বাদশাহী দিয়েছে, অপরদিকে পয়গম্বরী দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য নবী এরকম ছিলেন যারা নিজেরা নবী, সন্তানও নবী, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর।
আল্লাহ চাইলে আপনার আমার নবী শ্রেষ্ঠ নবীর ছেলে সন্তানগুলি দুনিয়াতে রাইকা আল্লাহ চাইলে তাদেরকে পয়গাম্বরী দিতে পারতেন, কিন্তু সন্তান দিলেন, দিয়ে আল্লাহ নিলেন কেন? এর তিনটা কারণ। প্রথম কারণ হলো আল্লাহ যদি তাদেরকে দুনিয়াতে বাঁচায়া রাখতেন আর তাদেরকে যদি পয়গাম্বরী দিয়া দিতেন, তাহলে আপনার আমার নবী আর অন্যান্য নবীর মাঝে কোনো পার্থক্য থাকতো। তখন দেখা যাইতো অন্যান্য নবী আর আপনার আমার নবীর সম্মান এক সমান, কারণ অন্যান্য নবীরাও নবী, তার সন্তানেরাও নবী। নারী মুমিন আল্লাহ বলে, নবী গো আমি আল্লাহ আপনার সম্মান এত দিয়েছি, পৃথিবীর কোন নবী রাসূল আপনার সম্মানের কাছে আসতে পারবে না। না নবী না, আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি যদি আপনার ছেলে সন্তানগুলিকে আমি আল্লাহ যদি দুনিয়াতে বাঁচায় রাখতাম, ছেলে সন্তানগুলি বাঁচায় রাখা আমি যদি তাদেরকে নবুয়ত দিতাম, তাহলে ইব্রাহিম নবী আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। না গো নবী না, আমি আল্লাহ চাইলি আপনার সন্তানগুলিকে ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায় রাখা আমি আল্লাহ তাদেরকে যদি নবুয়ত দিতাম, তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো না, ঠিক কিনা? আমি আল্লাহ আপনার শান মান মর্যাদা বাড়ানোর জন্য সন্তান দিছি, নিয়ে গেছি। এর প্রথম কারণ হলো তাদেরকে যদি দুনিয়াতে নবুয়ত দিতাম, তাহলে অন্য নবী আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। গেল এক। দুই নম্বর হলো যদি আল্লাহ বিশ্বনবীর সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায় রাখতেন আর নবুয়ত নাও দিতেন, তাও একটা সমস্যা ছিল। এই সমস্যা কি জানেন? কারণ আমরা বাঙালিদের জুসে হুশ ঠিক থাকে না। অনেক সময় দেখবেন যে একজন পীর, উনি হক্কানি, আসলেই পীর ভালো, কিন্তু তার সন্তান নামাজই পড়ে না। এরপরও কিছু লোক আছে জুড়ে দইরা পীরের ছেলেরে গদ্দিনিশি পীর বানায়। আল্লাহ কয়, নবী গো আমি আপনার সম্মান মর্যাদা এমনভাবে ধরে রাখছি যে আপনার ছেলে সন্তান দুনিয়াতে বাঁচায় রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা আছে। কিন্তু কিছু মানুষ না রাখলেও উল্টাপাল্টা মন্তব্য করেছে, করে নাই যে তা না, কথা কোন ঠিক কিনা? আবার দেখা গেল ছেলে সন্তান যদি আল্লাহ রাখতেন, রাখার পরে যদি নবুয়ত না দিতেন, কিছু লোক জুরে ধইরা নবীর সন্তানদেরকে নবী বানায় ফেলতো। এতে কি আমার নবীজির ইজ্জতের উপরে কলঙ্ক লেপন হইতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছেলে সন্তান দিলেন, নিয়ে গেলেন। এখন প্রশ্ন হলো তাহলে দিলেন এই কেন? না দিলেও তো হইতো। দেওয়ার আরেকটা কারণ হলো আরব দেশের একটা প্রথা ছিল, কারো যদি ছেলে সন্তান না হইতো আরব দেশের লোকেরা তাকে বলতো আবতার। এটা কোরআনের ভাষা, কোরআনের শব্দ, কোরআনের বাক্য। বাংলাতে বলা হয় লেজ কাটা, নির্বংশ। যার ছেলে সন্তান হইতো না আরব দেশের লোকেরা বলতো আবতার, এবারে নির্বংশ, লেজ কাটা, তার ছেলে সন্তান নাই। আল্লাহ কয়, নবী গো আপনাকে কেউ নির্বংশ বলবে, লেজ কাটা বলবে, এটাও আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই ছেলে সন্তান দিছি, দিয়া আমি আল্লাহ নিয়ে গেছি। নিয়ে গেছি কেন? আপনার শান মান মর্যাদা যেন এই পৃথিবীতে ঠিক থাকে। কারণ আপনার শান মান ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না, কথা কোন ঠিক না? ঠিক। এজন্য স্পষ্ট কথা, আল্লাহর হাবিবের ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করে কোন কোলাঙ্গারের বাচ্চা যদি কোন ধরনের আঘাত করে কথা বলে, আমরা বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলার দামাল ছেলেরা আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে যে কোলাঙ্গারের বাচ্চা আল্লাহর রাসূলের ইজ্জতের উপরে আঘাত যে কথা বলবে, তার জিহ্বা টেনে কুকুরকে খাওয়াবো, কথা বলো ঠিক না বেঠিক? কিন্তু রাসূলের ইজ্জতের উপরে কেউ কলঙ্ক লেপন করবে, আমরা সেটা বরদাস্ত করতে পারি না। কারণ নবীর ইজ্জত বাড়ায় দিয়েছেন কে? এতগুলি মানুষের আওয়াজ এমন হয়, হ্যাঁ জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন, নবীর ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে কে? হ্যাঁ, আওয়াজ ঠিক রাখেন, আওয়াজ ঠিক রাখেন, না হলে ঈমান নিয়ে বাঁচতে পারবেন না। চতুর্দিকে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আরে মুমিন আসুক, এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মা
কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরে মুমিন, আমার আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না, তাহলে তিনি কে? আল্লাহ নিচে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, আমার আল্লাহ পরের অংশের ভিতরে ডাক দিয়া বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামান নাবিয়্যিন, এর অর্থ হলো তিনি সর্বশেষ নবী। আমার ভাইয়েরা, এই জায়গায় অনেক মানুষ এই কথা নিয়ে অনেকের বিশ্বাস নাই। কিছু লোক আছে যারা আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। না না না, কেউ যদি শুধুমাত্র আমার আপনার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, এরা ডাইরেক্ট কোরআনের এই আয়াত অস্বীকার করেছে। আর যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করবে এরা মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমি আল্লাহ শুধুমাত্র আপনাকে রাসূল বানায় পাঠাইছি তা না, বরং আপনি হলেন সর্বশেষ নবী। আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই কথা যারা বিশ্বাস করবে না এরা সবগুলি তাজা তাজা কাফের, ঠিক কিনা? একটাও মুসলমান হতে পারে না, সবগুলি তাজা কাফের। মনে রাখতে হবে, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করা যেমনভাবে জরুরি ফরজ, ঠিক তদ্রুপভাবে নবীজির নবুয়তের উপরে বিশ্বাস স্থাপন করাও ফরজ। কথা বলেন না কেন, ঠিক কিনা? আরে আপনারা এত দুর্বল কেন? গ্রামের মানুষের ইমানের পাওয়ার আরো বেশি। আপনাদের ভিতরে শাহজালালি প্রেরণা নিয়ে আসেন। আজকে লক্ষ্য করে দেখেন, আপনার আমার মতো কিছু দুর্বল ইমানদারদের কারণেই বাংলার জমিনে 2025 সালে এসেও কিছু কোলাঙ্গারের বাচ্চারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে বসে, এমনকি রসুলের ইজ্জতের উপরে আঘাত করে কথা বলে। আমরা যদি আবার সোচ্চার হয়ে যাই, শাহজালালি প্রেরণার আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ যদি আমরা আবার উঠাতে পারি, এই দেশে একটা নাস্তিক বেঈমান আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ঠিক কিনা বলো মুসলমান? এজন্য একটু আওয়াজ লাগবে বাবা। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা নবীজির নবুয়তের উপরে বিশ্বাস স্থাপন করে না। এদের পরিচয় কি? এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানি। নবীজির যুগ থেকে নিয়ে আজকের এই যুগ পর্যন্ত, আজকের অবধি পর্যন্ত যুগে যুগে কিছু বেঈমান ছিল যারা নবুয়তের দাবিদার, যারা নিজেদেরকে পয়গম্বর বলে দাবি করছে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে না, আজ থেকে 1500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আল্লাহর রসুল বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু মিথ্যাবাদীর আবির্ভাব হবে। ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা তালাতু। 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। কুল্লুহুম মেজাম, এরা প্রত্যেকেই ধারণা করবে আন্নাহু নবিয়্যুল্লাহ, যে আমি আল্লাহর নবী। অথচ এটা কি ইলেকশনের মতো যে কেউ খারায় যাবো? নবী বলে দাবি করলেই নবী হওয়া যায় না। যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী বলে ধারণা করবে, অথচ আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার কোনো সুযোগ নেই। আরে মুমিন, যেখানে আল্লাহর কোরআনের আয়াত এবং নবীজির হাদিসের মাধ্যমে আমার নবীজির নবুয়তের ব্যাপারে স্পষ্ট কথা আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী। আর নবী নিজেও বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আসার সুযোগ নেই। এরপরেও যুগে 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 কিছু আছে, কিছু কাজ্জাব আছে, কিছু মিথ্যাবাদী আছে যারা নিজেদেরকে নবী দাবি করে। আজকের এই যুগে এসেও পাকিস্তানের পাঞ্জাব এলাকার চেনাক বিবির ফুলার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। হ্যাঁ, নিজেকে নবী দাবি করছে, কয় আমি নবী। আর হের কিছু উম্মত আছে, এই কিছু উম্মত আমাদের বাংলাদেশেও আছে। এদের পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত, আসলে তাজা টাটকা কাফেরের জামাত।
কথা কন না কেন ঠিক কেনা? এই গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করে বসছে, তার ইতিহাস হলো এই লোকটা বাথরুমের ভিতরে পড়ে মারা গেছে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। সারা জীবন মনে রাখবেন, যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছে সকল নবীদেরকে আল্লাহ পুত পবিত্র জায়গায় মৃত্যু দিয়েছেন। আর নবীদের ব্যাপারে একটা স্পষ্ট মাসআলা, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করবে তাকে সেখানেই দাফন করা হবে। এটা হলো নবীদের ব্যাপারে মাসআলা। ক্লিয়ার কথাটা বুঝেন? তাহলে গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করছে, হে মরছে কই? কথা বুঝেন নাই আমার কথা? তাহলে সবাই জবাব দেন না কেন? কোথায় মরছে? বাথরুমে। তাহলে মাসআলা হলো নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করতে হয়, তাই হেরে বাথরুমের ভিতরে কিয়ামত পর্যন্ত হান্দায় রাখল লাগবো। ঠিক বাড়িতে কেন মহিলারা হলে লাগবো আরো জোরে কোন ঠিক কেনা? আর যে লোকটা বাথরুমের ভিতরে মারা যায় সে নবী হবে দূরের কথা, এক নম্বরে শয়তান হতে পারে, মিথ্যাবাদী হতে পারে। কথা কোন ঠিক কেনা?